ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে নেমেছেন হামজা চৌধুরী। কিংস অ্যারেনায় রয়েছে আমাদের সহকর্মী রাফেল ইসলাম রাতুল, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আর রাতুল, কেমন গেল জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর প্রথম অনুশীলন? সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে কিন্তু আছি বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশের শেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো আজকে এখানে সন্ধ্যা 7টা থেকে প্র্যাকটিস করছে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ফুটবল দল, এবং এটি কিন্তু হামজা চৌধুরীর আজকে ফুটবল দলের সাথে বাংলাদেশ ফুটবল দলের সাথে প্রথম প্র্যাকটিস সেশন। তো এরপরে আগামীকাল কিন্তু তারা আসলে রওনা হবেন সকাল 9টায় ভারতের শিলংয়ের উদ্দেশ্যে। তো আজকে এইখানে কিন্তু একটা প্রেস কনফারেন্সও রয়েছে। এই প্র্যাকটিসের পরেই কথা বলবেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তো আগামী ভারত সফর নিয়ে বাংলাদেশের যে পরিকল্পনা, বাংলাদেশের যে পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে আসলে আমাদেরকে জানাবেন বাফুফের সভাপতি। এবং বিভিন্ন ইস্যু কিন্তু রিসেন্টলি ঘটেছে, যে আমি যদি এই পরিস্থিতিটা আপনাকে দেখাই, যে এখানেই তিনি কথা বলবেন বিভিন্ন ফাহমিদুলকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে যা কথা, যে সকল প্রশ্ন উঠেছিল সেই ব্যাপারগুলো নিয়েও তিনি আজকে আমাদেরকে কনফার্ম করবেন। এখানে গণমাধ্যম কর্মীরা আসলে একে একে আমরা সবাই আসলে জড়ো হয়েছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো সে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এখানে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। তো সেই ব্যাপারটি আপনাদেরকে আমি সরাসরি জানানোর চেষ্টা করব। তো আসলে পুরো ব্যাপারটিকে ঘিরে কিন্তু একটা উন্মাদনা চলছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে, যে শিলংয়ে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ, এত বড় একটা ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু খুব উত্তেজনা কাজ করছে ফুটবল ভক্তদের মধ্যে। আমি এখানে যখন আসি স্টেডিয়ামের পাশে আমি ভক্তদেরকে দেখতে পাই। এখন আপনি যেমনটি দেখছেন যে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল উনি কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে। তো আমরা সরাসরি চলে যাব তার কাছে এবং তার কাছ থেকে শুনবো আগামী পরিকল্পনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় উপস্থিত সকল গণমাধ্যমের ভাই বোনেরা, বিশেষ করে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে ধন্যবাদ, আপনারা আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমসের প্র্যাকটিস ম্যাচ কভার করতে এসেছেন। আসলে আপনাদেরকে ছাড়া বা আপনাদের উদ্যোগ ছাড়া বা আপনার সহযোগিতা ছাড়া আমরা কিন্তু যেরকম প্রচার দরকার সে প্রচার আমরা পেতাম না। তো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আমার পক্ষ থেকে এবং আমার ফেডারেশনের পক্ষ থেকে। দুঃখ প্রকাশ করছি যে আমরা বাংলাদেশে খালি একটা দিন প্র্যাকটিস করার সিচুয়েশন পেয়েছি, যে কারণে আজকে ম্যাচটা ক্লোজ ম্যাচ হওয়াতে আপনাদের খালি 20 মিনিট দেওয়া হয়েছিল হামজা, জামাল ভুইয়া এবং পুরো টিমকে কভার করার জন্য। যারা যারা আপনার শিলংয়ে যাবেন আমরা চেষ্টা করব তাদেরকে আরেকটু অ্যাক্সেস দেওয়ার জন্য। বাট অফকোর্স আপনারা সবাই একমত আমার সাথে যে মূল উদ্দেশ্য হলো প্রিপেয়ার্ডভাবে ইন্ডিয়াকে একটা ভালো ম্যাচ খেলে বাংলাদেশকে একটা জয় উপহার দেওয়া। সেটার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেটার জন্য আমরা একটু সিক্রেসি বজায় রাখছি। সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাট আনন্দের সাথে বলতেছি যে আমাদের টিম, বিশেষ করে আমাদের প্লেয়াররা, সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে, অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। তো সেটা বলে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে আগামীকাল সকালে ইন্ডিগো ফ্লাইটে আমাদের ন্যাশনাল টিমস অ্যান্ড পুরো কন্টিনজেন্ট কলকাতা হয়ে শিলং চলে যাবে ডাইরেক্টলি। সেখানে ওনারা ভিভান্টা হোটেলে থাকবেন। সেখানে অফকোর্স আমাদের খেলা হবে জাওহরলাল নেহরু স্টেডিয়ামে। তারপরে 26 পুরো টিম আবার গুয়াহাটি হয়ে কলকাতা হয়ে ঢাকায় ব্যাক করবেন। আমাদের এটা হলো আমাদের কনফার্মড প্ল্যান আজকে পর্যন্ত। অ্যান্ড এর চেয়ে আর বেশি ডিটেলস আমার কাছে নাই, যখনই হবে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। ইন দ্য মিন টাইম আমি জানি অনেকের পাসপোর্ট জমা পড়েছে ইন্ডিয়ান এমবেসিতে, যেখানে যেখানে সহযোগিতা লাগে আমরা অবশ্যই করব। অ্যান্ড আমরা কালকেও ফলো আপ করবো যাদের পাসপোর্ট এখনো ফেরত পান নাই, অতি দ্রুত পাসপোর্টগুলোকে কালেক্ট করতে উইথ দ্য ভিসা। তো সেটা আমাদের অলরেডি আমাদের এজেন্ডাতে আছে, আমরা অবশ্যই সে সহযোগিতা করবো আপনাদেরকে। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের থেকে, আপনি প্লিজ কোয়েশ্চেন করতে পারেন।
Yes. দর্শক, এতক্ষণ বাফুফের সভাপতি তাবিদ আউয়াল কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে।